দিন রাত নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো ধরনের কমতি করেননি, মানে ক্রমাগতভাবে সেটা করে যাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন ডিজাস্টার, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে মানে উন্নয়নের যে গতি, সেখানে তো বাধা, সেখানে তো অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার থেকে চেষ্টা করে যাচ্ছে। আজকে বিভিন্ন সেক্টরে যে সমস্ত আমরা ইয়েগুলো দেখি, যেখানে হয়তো যে বিভিন্ন সংকটগুলো দেখি, সেই সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা দিচ্ছেন। একটা দেশ থাকলে পরে আপনার মহামারী আসতে পারে, সেখানে নানা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, ভূমিকম্প হতে পারে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কিন্তু জনগণের একটি সরকার থাকলে সেগুলোকে মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হচ্ছে সেই সরকারের দ্রুত। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। বৃহত্তর জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে। এবং জনগণের কাছে জবাবদিহিতা কি কার মাধ্যমে হয়? একটি সরকারের পার্লামেন্টের মাধ্যমে এবং গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে। আজকে 6 মাসের যে অগ্রগতি এবং যতটুকু অর্জন এবং যা কর্মকাণ্ড এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটার সম্পর্কে আপনার কিছু কথা, কিছু বক্তব্য কতটুকু হয়েছে সেটাকে আপনাদেরকে অবহিত করা হবে।